নমস্কার বন্ধুরা, আজকে জীবনে ভালো থাকার কয়েকটি উপায় সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমাদের ভালো থাকাটা একান্ত জরুরি। বর্তমানে যে সব সমস্যা, তার জন্য নিজেকে আগে ভালো রাখতে হবে। নিজেকে ভালো রাখারই কয়েকটি উপায় বলবো। ধরুন, কারো কাজে দখল না দেওয়া। যতক্ষণ পর্যন্ত সে আপনাকে নিজে থেকে না বলছে, আপনাকে জিজ্ঞাসা না করছে, ততক্ষণ আপনার না বলাই ভালো। যতটা আপনার ক্ষমতা, আপনি ততটাই লোড নেবেন। ক্ষমতার উপরে লোড নেওয়াটা চাপ হয়ে যায়, এতে শরীর মন দুটি অসুস্থ হয়। ক্ষমতার উপরে কাজ না করাই ভালো। কোনো কাজ পরে করব বলে ফেলে রাখা উচিত নয়। কাজ সময় মতনই শেষ করতে হবে। পেন্ডিং বলে রেখে দেওয়া যাবে না। সেটা অফিসের কাজ হোক কিংবা হোমওয়ার্ক হোক। পরে অনুতাপ হয়, এমন কাজ না করাই ভালো। যদি পরিস্থিতির বদল না করতে চান, তবে চুপ করে থাকাটা ভালো। সহ্য করে নেওয়া ভালো। সহ্য করতে শিখতে হবে। দিমাগ খালি রাখা উচিত নয়, তাহলে আপনার কুচিন্তাগুলো এসে জায়গা নেবে। তাই ভালো কথা, ভালো কাজ, ভগবানের চিন্তা, ভগবানের নাম গান, যে কোনো, আপনাকে মনটাকে সবসময় ব্যস্ত রাখতে হবে। তবেই ভালো থাকা যাবে। লোকে বলে অলস ব্রেন শয়তানের কারখানা। ব্রেনটাকে যখনই আপনি অবসর দেবেন, তখনই আপনার মাথায় চিন্তা ঘুরপাক করবে। ভুলতে শিখতে হবে। অতীতের কথা মনে রাখলে চলবে না, সেগুলো আপনাকে কুরে কুরে খাবে। তাই ভুলে যাওয়াটা সবচেয়ে ভালো উপায়। খারাপ দিন যাচ্ছে মানে ভালো দিন আসছে। ভালো দিনে ভেসে গেলে খারাপ দিন চলে আসে। খারাপ দিনে ঘাবড়ে না যাওয়াই ভালো। দুঃখী হলে দুঃখের পাওয়ার আরও বেড়ে যায়। দুঃখ আপনি কারো কাছে বাঁটবেন না, অর্থাৎ ভাগ করবেন না, সহ্য করতে হবে। দুঃখ বাটলে দুঃখ বাড়ে। তাই দুঃখ থেকেও যায়, দুঃখ বেড়েও যায়, দুঃখ থেকেও যায়। ঠিক যেমন ইন্ধন পেলে তাপ বেড়ে যায়, সেই রকম সূর্যের গরম তাপ না হলে চন্দ্রের ঠান্ডা আসবে না। ভালো দিন চাইতে হলে খারাপ দিন সহ্য করতে হবে। মাপ করতে শিখতে হবে, ভুলতে শিখতে হবে। ভগবানেরও খারাপ দিন এসেছিল, তারপর ভালো দিনও আসে। তাই তো মন্দিরে মন্দিরে প্রতিষ্ঠিত। টেনশন মুক্ত করতে মেডিটেশন করতে পারেন। শ্বাসবায়ু ধরে রাখার চেষ্টা করতে হবে। ওং বা রিং শব্দটি করে যতক্ষণ পারা যায় শ্বাসবায়ুটা ধরে রাখা আমাদের মনের জন্য ভালো। বিষয়টি ভালো লাগলে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।